লাগে। আসসালামু আলাইকুম হুজুর, বর্তমান সময়ের পিতামাতারা তাদের মেয়েদের প্রবাসী বা সরকারি চাকরি দেখে বিবাহ দেয়, এতে করে প্রবাসীরা বিদেশ চলে গেলে তাদের বউরা পরকিয়া করে। এখন আপনি এদের সম্পর্কে কিছু বলুন। মানে এই ফলা প্রশ্নকারী বেকার, বিদেশও যাইতে পারে না, তারপরে হড়ালেও বেশি একটা নাই। এখন শোনেন, কর্মতর থাকা লাগে। তো প্রবাসীর কাছে বিয়ে দিব, কোনো অসুবিধা নেই। প্রবাসীরা 6 মাস অন্তর অন্তর ছোটনের লাইনে আইবা, মা কাল্লা আছে এতে আর মাহফিল আইয়ে ন ছোটনারে কইবা যাতে তার 5 কপি করবার নেয়। শোনেন, চাকরিজীবী যদি বিয়ে হইতো তাহলে আমরা 98 বেড়ারাই তো কিতে হাইতেন না, বহাইতেন না। আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার আছিল, বুঝছেন নি? তো এগ্রিকালচার অফিসার ওনায় এই কত বালা বালা বিয়ের লাই আর বললাই 50 ভরি 100 ভরি স্বর্ণ লই, উনি বিয়ে দেয় না, হয় আলেম চাই দিও। তার সে সময় বিল ধরেন মহাদ্দেশ। তো কইলতে আত্মীয় স্বজন সব বাঘ হয়ে গেছে গো, এই ফলার কাছে কি এর বিয়ে দিবে, এত বড় মাইয়া। আর শ্বশুরের কাছে হেঁচে কলা মহাদ্দেশ, আয় আলেম চাই বিয়ে দিও। এই অল্প সময়ের ভিতরে আল্লাহ আমারে যা ডালি দেওয়ানো শুরু করছে। এখন আয় হাতাগো 14 গোষ্ঠীকে নিয়ে লেতে আরি, সম্পদ কে দেয়? আলিটা দিলে তাহলে আনু ওনা রোডহতি থাকতো, মাইজ দিয়ে রোডহতি থাকতো। এই জন্য ওনারা কো আবু তোরাব। নবীজি একদিন ঘুম অবস্থায় এভাবে মুখ মাথা টাতা মুছে আবু তোরাব ওড়ো ওড়ো ওড়ো। নিজের বিশ্ব সুন্দরী মাইয়া খাতুনে জান্নাত ফাতেমাটারে বিয়ে দিছে, বিশ্ব সুন্দরী। আর আঙ্গ বলি মার্কেটে যে মাইয়াগা সুন্দর, মাইয়ার বাপ দিকেও তো কথা সোয়াম জানা, হাতে উক্কা দিয়ে দিয়ে হাঁটে। এত ওই বলি মার্কেট চা দো আনো সলুমুল্লার এনো সিগারেট টানি যে বাম্পারটা লয়রে মাইয়ার বাপে, ঠিক কিনা? দোয়া সাড়ে গ্রামে না, গ্রামে কত বান্দির পুত আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি দেই না তো। এতে কত হ্যান্ডম দেয়া, এই জন্য এত মাইয়াগা দাই যায়। ওই আর মানারগঞ্জ মিডিয়া তার এক ক্লাসমেটের কথা কইছে, এই যে কথা তৈরি আবার সমান বার হয়ে যাবে, এটা ডকুমেন্টস তো। আর কথা কইলেও বিপদ। আচ্ছা বুঝে ফেললে সোশ্যাল প্রবলেমগুলা কাউকে ইনসাল্ট করার জন্য নয়। রাষ্ট্র এবং সমাজ আশা করি আমাকে ক্ষমা করবেন, কারণ আমরা এগুলো অ্যানালাইসিস না করলে তো আফসারি ভাই বিশ্ব সুন্দরী মাইয়াটা এইভাবে নষ্ট, গণদর্শনের শিকার। বেশি চেহারার হ্যাডম দেয়াইও না মাইয়ারা, ও মাইয়ার বাপ এত হ্যাডম দেয়াইও না। হ্যাডম দেয়াইলে মাইয়া জয় বাংলায় যাইব। তো বালা চাই ওগা নামাজি হলা বেকার হলা গার জামাই বানায়, কইবা গদ জামাই। আলিরা দিল্লা তাহলে আনুরে গদ জামাই হিসেবে বিয়ে দিছে, বিশ্ব নবী গদ জামাই। আগে এই জিনিসটা ছিল, যারা এ ধনা ছিল এ হোলা করে মায়া করি আনি গদ জামাই বিয়ে দিত। আর ধানে মাটি অত্তর করতো, ছোটবেলায় শুনছি আর ধানে মাটি অত্তর করি দাও, কোনোরকম মাইয়ারে গসাই দেওয়া হলার কাছে। এ গরিব চাই বিয়ে দিছে বেগন্ধনী, ঠিক কিনা? আর শুধু হোলা কি করে, হোলা কি করে, হোলা ডাং ডাং করে, হোলা ফেসবুক চালায়, হোলা শুয়ারি হারে, হোলা বিরিক ফিল্ডে চাকরি করে। মাইয়ারা সব আনএস্টাবলিশ, হোলারা সব বেকার। এটা তো কুফুরি আইন। আমার মেয়ে কেন হাজবেন্ডের উপর ডিফেন্স করবে না কেন? বেডা তুই এই নিয়ে শিক্ষিত, মেয়ে ডিফেন্স করবি, এটা কোরআনের কথা। মেয়েকে খাওয়ানো স্বামীর জন্য ফরজ। চাকরিগুলো ইউদিদের সিস্টেমে যাতে মেয়েরা স্বামীর কথা না মানে। মাইয়েও উপজেলা নির্বাহী অফিসার, হোলাও নির্বাহী অফিসার। খবর লইছ পাত্তা দেয়নি, ওসি সাহেব সহ গানম্যান আফার ফিসে ফিসে এভাবে আনে। আপু আর দাম দিব, তুই মুসলমানের হোলা ইসলামের জব করি গেলেছ, তুই মাইয়ার বাপ। বাইর মতো করি তুই মাইয়ার বাপ। স্বামী স্ত্রীকে খাওয়ানো ফরজ। স্বামী যদি মারা যায় ছেলেরা তারে খাওয়াইব। ছেলে মেয়ে যদি না থাকে মহিলা, তাইলে এ বেডি বিয়া বই যাইব রিফন ভাইয়ের কাছে। তবে হেমিয়ার বোতম আনত না, এতে তো যুদ্ধ ঘোষণা করব। নারীরাই নারীর শত্রু, ঠিক কিনা? তাইলে উনি খাওয়াইবে, তারে অভিভাবকত্ব গ্রহণ করবে। যদি ওনার বেল বল কম থাকে, মাল আছে, শৈল্য পিক আপ নাই, তাহলে বিয়ের দরকার নাই। রাষ্ট্র এই আম্মাজির দায়িত্ব গ্রহণ করবে। নারী উন্নয়নে নবীজি এবং মহাগ্রন্থ আল কোরআন এই কথাটা বলছে না। আমার মেয়ে চাকরি করবে, করতে করতে